হ্যালো এভরিওয়ান, তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে যে নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসটি নিয়ে আলোচনা করার জন্য। সেই জন্য তোমাদের সুবিধার কথা মাথায় রেখে নবম শ্রেণীর ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করছি। তোমরা ভিডিওটি সম্পূর্ণভাবে দেখো এবং এই সিলেবাসটি সহজ সরলভাবে বুঝে নেওয়ার চেষ্টা করো, কোথাও তাহলে তোমাদের সমস্যা হবে না। আমি বিভিন্ন সাবজেক্টগুলির সিলেবাসের ভিডিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিভিন্ন ভিডিওর মাধ্যমে তোমাদের দিয়ে রেখেছি। তোমরা চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও, তাহলে সিলেবাস সংক্রান্ত কোনো সমস্যা তোমাদের আর থাকবে না। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। ভৌত বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী, আমরা একদম তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নটি দেখে নিই। দেখো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পাশে লেখা রয়েছে 90, অর্থাৎ তোমাদের 90 নাম্বারের লেখা পরীক্ষা অর্থাৎ রিটেন এক্সাম হবে। অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তোমাদের পূর্ণমান থাকবে 90 নাম্বারের এবং মূল্যায়নের মাস দেওয়া রয়েছে ডিসেম্বর, কিন্তু নভেম্বরের লাস্ট উইক থেকেই তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে। অন্তর্বর্তী প্রস্তুতিকালীন মূল্যায়ন রয়েছে 10, অর্থাৎ 10 নম্বরের প্রজেক্ট তোমাদের জমা দিতে হবে। এবার ভাবমূল এবং উপভাবমূল, অর্থাৎ যে অধ্যায়গুলি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে সেগুলি হলো, প্রথমটি রয়েছে শব্দ, এরপর তাপ, 3 নাম্বার মিশ্রণের উপাদান এবং পৃথকীকরণ এবং 4 নাম্বার জল। এই ভাবমূল এবং উপভাবমূলগুলি তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তার সাথে দেখো লেখা রয়েছে বিশেষ দ্রষ্টব্য, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভাবমূল উপভাবমূলগুলিও তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে যে 3টি ভাবমূল তোমরা পড়ে এসেছো, পরিমাণ, বল ও গতি এবং পরমাণুর গঠন, এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে মূলের ধারণা, পদার্থ গঠন ও ধর্ম, দ্রবণ, অ্যাসিড, ক্ষার ও লবণ, কার্যক্ষমতা, শক্তি, এগুলিও কিন্তু তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরীক্ষা হবে। তো বলা ভালো, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের সম্পূর্ণ বইটি কিন্তু পরীক্ষা হবে। তবে কোনো অধ্যায়, প্রথম এবং দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের কোনো অধ্যায় যদি তোমাদের বাদ দিয়ে দেয় স্কুল থেকে, সেটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে। তো সেগুলি বাদ রেখে তোমরা কিন্তু পড়াশোনা শুরু করে দাও। আপাতত যেগুলি তোমাদের পরীক্ষা হবে, শব্দ, তাপ, মিশ্রণের উপাদান, পৃথকীকরণ এবং জল, এই অধ্যায়গুলি ভালো করে তোমরা পড়াশোনা এখন থেকে শুরু করে দাও। এটি তোমাদের ভৌত বিজ্ঞানের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্পূর্ণ সিলেবাস। এবার তোমাদের নাম্বার ডিভিশনটি আমরা দেখে নিই যে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের কি নাম্বার ডিভিশনে পরীক্ষা হবে। দেখো লেখা রয়েছে ভৌত বিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নের ধরন এবং নাম্বার বিভাজন, পূর্ণমান 90। এর মধ্যে তোমরা এই অংশটির একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমাদের পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা থেকে কোন অধ্যায় থেকে কত নাম্বার করে থাকবে। প্রথমটি এমসিকিউ, অর্থাৎ 4টি করে অপশান থাকবে, সেগুলি লিখতে হবে। প্রথম পার্টটি, যেটি আমি তোমাদের লাল মার্ক করে দিয়েছি, এটি পদার্থবিদ্যার অংশ এবং পূর্ণমানগুলি এগুলি রয়েছে, কোন অধ্যায় থেকে কত নম্বর থাকবে একটু দেখে নাও। এবং রসায়নবিদ্যা, যেটি এখন আমি তোমাদের লাল মার্ক করে দিয়েছি, এখানে রসায়নবিদ্যা থেকে তোমাদের কি কি থাকবে। তো আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। এবং দেখো এই 2 নম্বর পার্টটায় VSA গ্রুপ বিতে যেটি রয়েছে, সেখানে দেখো কি কি থাকবে। ভুক্ত অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি, যেমন একটি শব্দ বা একটি বাক্যের উত্তর, স্তম্ভ মেলানো, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলি কিন্তু গ্রুপ বিতে থাকবে। এই যে 4টে গ্রুপ দেওয়া রয়েছে, গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি, এই 4টে গ্রুপের মধ্যে কোন পার্টে কত নাম্বার থাকবে এবং কি কি প্রশ্ন থাকবে সেগুলি এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এই অংশটিরও একটি স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। তো আরেকবার তোমাদের দেখিয়ে দিচ্ছি নাম্বার ডিভিশনে কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার করে থাকবে সেটি স্ক্রিনশট এটা তোমরা নিয়ে নাও। এবং তারপরে গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি এবং গ্রুপ ডি প্রশ্ন যেগুলি থাকবে, সেখান থেকে তোমাদের কি কি প্রশ্ন থাকবে তার এটি স্ক্রিনশট তোমরা নিয়ে রাখো। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে তোমাদের ভৌত বিজ্ঞানে কি কি পরীক্ষা হবে এবং কোন পার্ট থেকে কত নাম্বার করে থাকবে। যদি এই অধ্যায়গুলি, অর্থাৎ এই যে 12টি অধ্যায় তোমাদের পরীক্ষা হবে, তার মধ্যে কোনো অধ্যায় তোমাদের বাদ দিয়ে দেয়, অর্থাৎ পরীক্ষা না হয়, সেটি তোমাদের স্কুল থেকে জানিয়ে দেবে। তোমরা স্কুলে একবার জিজ্ঞাসা করে নিও। আপাতত তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যেগুলি তোমাদের পরীক্ষা হবে, অর্থাৎ শব্দ, তাপ, মিশ্রণের উপাদান, পৃথকীকরণ এবং জল, এগুলি তোমরা পড়াশোনা শুরু করে দাও। এটি হলো নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস।
তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং আজকের ভিডিওর মাধ্যমে নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাস তোমরা পেয়ে গেলে। এই সিলেবাস অনুযায়ী এখন থেকেই তোমরা পড়াশোনা শুরু করে দাও, তাহলে এই সিলেবাসটি শেষ করে সেটিকে রিভিশন দেওয়া তোমাদের পক্ষে কোনো সমস্যা হবে না। তাও এই সিলেবাস সংক্রান্ত কোনো কোয়েশ্চেন যদি তোমাদের থাকে বা কোনো জায়গায় যদি বুঝতে তোমরা না পারো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেই উত্তর তোমাদের যথাযথভাবে দিয়ে দেবো। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও এবং চ্যানেলটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো।